লাল পাহাড়, রাঙা মাটির মেঠো রাস্তা, ঘন সবুজ জঙ্গল, নদী, ঝর্ণা, জলপ্রপাত এই সমস্ত কিছু একসাথে পেতে চললাম পুরুলিয়া। দুদিনের ছুটি নিয়ে একটা পুরুলিয়ার সুন্দর ট্রিপ প্ল্যান করলাম। কিন্তু এত বড় পুরুলিয়ায় কোথায় পাবো বলুন তো একটা ঠিকঠাক থাকার জায়গা? আর তার মধ্যে আমি ভেবেছিলাম অযোধ্যা পাহাড়ের একদম হিল টপে থাকবো। তাই অযোধ্যা পাহাড়ের হিল টপে একটি দুর্দান্ত থাকার ঠিকানার খোঁজ আজ আমি আপনাদের দিতে চলেছি। সেই মাথা গোজার দুর্দান্ত ঠিকানার খোঁজেই আজকের ভিডিও। আপনি যদি পুরুলিয়া ঘুরতে এসে অযোধ্যা সার্কিটে অযোধ্যা হিল টপে কোনো রিসর্টের খোঁজ করে থাকেন, তাহলে WBCADCর এই রিসর্টটি কিন্তু আপনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ এই প্রপার্টিতে 7টি আলাদা আলাদা রিসর্ট কিন্তু রয়েছে। সেই 7টি রিসর্টের নাম হলো মালবিকা, বলাকা, নিহারিকা, অনামিকা, তৃষা, উপেক্ষিতা এবং বিভাবরী। আজ এই 7টি রিসর্টের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। এই 7টি রিসর্ট ছাড়াও এখানে আরও অনেক কিছু দেখার জিনিস রয়েছে, বিভিন্ন রকম পরিষেবা রয়েছে। সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিও। তাই ভিডিও ছেড়ে চলে গেলে কিন্তু আপনারই লস। আপনি যদি ভবিষ্যতে কখনো পুরুলিয়া যান, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার ভীষণ কাজে দেবে। মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে বাঁ হাতেই রয়েছে এই সোজা রাস্তাটি। এই রাস্তাটিই কিন্তু আপনাদের ল্যান্ডমার্ক। এই রাস্তাটি ধরেই আমি প্রত্যেকটি রিসর্টের সঙ্গে আজ আপনাদের পরিচয় করাবো। প্রথমেই চলে এলাম মালবিকা। যেহেতু আমরা মালবিকাতেই ছিলাম, তাই আমি এই রিসর্টটি থেকেই দেখানো শুরু করলাম। মালবিকার সামনেই রয়েছে এই দুর্দান্ত বসার জায়গাটি। চারিদিক থেকে লোকাল সাইট সিন থেকে ঘুরে এসে ক্লান্ত বিকেলে বন্ধুদের সঙ্গে এখানে কিন্তু জমিয়ে গল্প করার একটি দুর্দান্ত জায়গা। আর এইখানে যে 7টি রিসর্টের নাম বললাম, প্রত্যেকটি রিসর্টের পরিষেবা কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটির ভাড়াও আলাদা আলাদা। তাই বুকিংয়ের সময় আপনারা ভালো করে জেনে নেবেন যে আপনি কোন রিসর্টে থাকছেন এবং কি পরিষেবা পেতে চলেছেন। চলুন মালবিকার ভেতর থেকে একটু ঘুরে আসি। প্রথমে উঠেই দেখুন সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে একটু ওপরে উঠে গেলাম। ওপরে উঠেই দেখুন এই লনটি ধরে দুদিকে কিন্তু পরপর রুমগুলো রয়েছে। আর এই পুরো ফ্লোরটির জন্য একটি ওয়াটার পিউরিফায়ার কিন্তু রয়েছে। তাই জল কিনে খাওয়ার জন্য কোনো বাড়তি খরচ কিন্তু আপনার হবে না। এবার নিচের ফ্লোরে এসে আমরা যে রুমটিতে ছিলাম সেই রুমটি একবার আপনাদের দেখাচ্ছি। আমরা যেহেতু 8 জন ছেলেরা গিয়েছিলাম, তাই এই ডরমিটরিটি আমরা বুক করেছিলাম। ভীষণ পরিচ্ছন্ন এবং পরিষেবা ভীষণ ভালো। এই যে 3টি রুম দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রত্যেকটি ওয়াশরুম। ওয়াশরুমগুলিতে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, বেসিন এবং কল, এবং জল অফুরন্ত। জল নিয়ে ভাবনার কোনো কারণ নেই। বাইরে এই ওয়াটার পিউরিফায়ারটি রয়েছে গ্রাউন্ড ফ্লোরের জন্য। এই মালবিকা দিয়ে বেরিয়ে এসেই এই ক্ষেতটি আপনি দেখতে পারবেন। এখানে বিভিন্ন সিজনাল সবজি চাষ হয়। মালবিকা দিয়ে বাঁ হাতে এসেই আপনার চোখে পড়বে বলাকা। এটি কিন্তু আরেকটি রিসর্ট, এবং এটি সম্ভবত একটি এসি রিসর্ট, বাইরে থেকে দেখে এবং কথা শুনে যেটুকু মনে হলো। আবার সেই লম্বা মেন রাস্তাটিতে চলে এলাম। এখান থেকে আপনাদের আরেকটি রিসর্টের সঙ্গে পরিচয় করাবো। বেসিক্যালি এই মেন রাস্তা দিয়ে ঢুকতে এই রিসর্টটি আপনাদের প্রথম চোখে পড়বে। এটির নাম নিহারিকা। তবে নিহারিকায় আমরা পরে ঢুকবো। আগে নিহারিকার ডান দিকে এই লোকেশনটা একবার আমরা দেখে আসি। দেখুন বড় বড় গাছ, সেখানে বাঁধানো চাতাল, দুর্দান্ত বসার জায়গা এবং ছোট পার্কের ব্যবস্থাও রয়েছে। আপনার পরিবারে যদি ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা থাকে, তাদের মনোরঞ্জনের জন্য কিন্তু দুর্দান্ত আয়োজন এখানে রয়েছে। এখান থেকে একটু এগিয়ে গেলেই সামনের দিকে চায়ের দোকান, এবং এখানে একটি ছোট্ট সরোবরে বেশ কিছু রাজহাঁস কিন্তু একসাথে খেলা করছে। এটি পার্কের একটি কর্নারেই রয়েছে। পার্কটি বেশ বড়, আশা করি সেটা আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এবং এই সুন্দর বসার জায়গা, আপনি বন্ধু বান্ধব নিয়ে, আপনার পরিবার নিয়ে কিন্তু এখানে সময় কাটাতে পারেন। আর এটি হচ্ছে এখানকার ওয়েটিং রুম। নামগুলো বেশ মজার। ওয়েটিং রুমটির নাম হচ্ছে কিছুক্ষণ।
এই ওয়েটিং রুমটির পাশ দিয়ে সোজা চলে এলে এখানে আপনি বিভিন্ন ফুল এবং সবজির ক্ষেত কিন্তু দেখতে পাবেন এবং জায়গায় জায়গায় কিন্তু সুন্দর বসার জায়গার ব্যবস্থা কিন্তু রয়েছে। চলুন এবার আমরা একটু নিহারিকার সঙ্গে পরিচয় করে আসি। এই যে লম্বা রাস্তাটি দিয়ে ঢুকে প্রথমেই কিন্তু আপনার নিহারিকাই পড়বে, আর নিহারিকার সামনেও কিন্তু একটি সুন্দর বাগান রয়েছে। নিহারিকাতে ঢুকেই আপনার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটি রিসেপশন, আর এই যে 7টি রিসর্ট আছে এই রিসেপশনটিই কিন্তু তাদের কমন রিসেপশন। এই রিসেপশনে এসে যে রিসেপশনিস্ট দাদা রয়েছেন তিনি কিন্তু এই রিসর্টগুলি সম্পর্কে যাবতীয় তথ্য আমায় জানিয়েছেন। তিনি ভীষণ কোঅপারেট করেছেন আমাকে এই তথ্যগুলি জানার ক্ষেত্রে। আর এটি হচ্ছে নিহারিকার ভেতরের পরিবেশ। এখানেও কিন্তু বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকম থাকার ব্যবস্থা রয়েছে, একটি সুন্দর অ্যাকোয়ারিয়াম রয়েছে। নিহারিকা দিয়ে ভেতরের দিকে চলে গেলে আপনার প্রথমেই যেটা চোখে পড়বে এখানকার রান্নাঘর, আর এই রান্নাঘরে কিন্তু প্রচণ্ড হাইজেনিক প্রসেসে রান্নাবান্না হচ্ছে। কত বড় বড় উনুন এবং সেখানে কাঠের জালে রান্না করা হচ্ছে। আর এই কাঠের জালে রান্না করার জন্য দেখুন কাঠ কিন্তু পাশে প্রস্তুত করা রয়েছে। এই রান্নাঘর থেকে বেরিয়ে বাইরের দিকে চলে এলাম। যেহেতু জায়গাটি আমার অচেনা তাই ওই রিসেপশনিস্ট দাদা কিন্তু আমাকে প্রচণ্ড সাহায্য করেছে এই রাস্তাগুলো চেনার ক্ষেত্রে। দেখুন উনি নিজে কিন্তু রিসেপশন ছেড়ে চলে এলেন এবং আমাকে রাস্তাটি দেখিয়ে দিচ্ছেন, তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই রান্নাঘর থেকে বেরিয়ে আমি বাইরের দিকে চলে এলাম। এখানে ভীষণ সুন্দর বসার জায়গা। বেসিক্যালি যারা এইখান থেকে খাওয়ার অর্ডার করেন তারা এখানে বসেই খাওয়া দাওয়া করেন। এই জায়গাটির সঙ্গে আমি আপনাদের একটু পরেই পরিচয় করাচ্ছি। বাইরে বেরিয়ে এসেই চোখে পড়ল এই ক্ষেতটি। বিভিন্ন রকম কপি, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, বিভিন্ন সিজনাল সবজি কিন্তু এখানে চাষ হচ্ছে। সেখান থেকে বেরিয়ে এসে আমি আবার এই সোজা রাস্তাটি ধরে চলতে শুরু করলাম। দেখেছেন আমার ডান দিকে দুটো বাচ্চা কি সুন্দর দোলনায় দোল খাচ্ছে। এই রাস্তাটি ধরে সোজা এগোতে একটি লাল পলাশের গাছ আমার চোখে পড়ল। সেটি হাতে নিয়ে ফটো তোলার পর আমি বুঝতে পারলাম এটি তো পলাশ ফুল নয়, কিন্তু অনেকটা পলাশের মতন দেখতে। এই রাস্তাটি ধরে আমি সোজা পেছনের এই রাস্তা বরাবর চলা শুরু করলাম। এই রাস্তাটি ধরে সোজা এগোতেই আমাদের চোখে পড়ল ঠিক আগের রান্নাঘরটির মতন আরেকটি রান্নাঘরের সেটআপ। আপনি যদি আপনার পরিবার নিয়ে বা পিকনিক করতে আসেন বা ছোটোখাটো অনুষ্ঠানের জন্য এই জায়গাটি ভাড়া দেওয়া হয়। একদম অবিকল আগের রান্নাঘরটির মতন। আর আরেকটু এগোতেই চোখে পড়ল অনামিকা। অনামিকা কিন্তু আরেকটি রিসর্ট। অনামিকা দেখতে অনেকটা কটেজের মতন, আর অনামিকার সামনেও ভীষণ সুন্দর সাজানো বাগান এবং বসার জায়গা কিন্তু রয়েছে। তাহলে এখনো পর্যন্ত আপনাদের কিন্তু আমি 4টে রিসর্ট দেখালাম। এখনো 3টে রিসর্ট এবং 3টে রিসর্ট ছাড়াও আরো অনেক কিছু দেখানোর আছে এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে কেমন লাগছে এই রিসর্টগুলো? চলুন পরপর 4টে রিসর্ট দেখিয়ে ফেললাম, এবার আমরা একটু অন্য কিছু দেখে আসি। এই সাজানো বাগানের পাশ থেকে অনামিকার ঠিক উল্টো দিকে রয়েছে আরও একটি দেখার জায়গা। সেটি হলো আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র। এখানে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয় এবং যেসব ছাত্রছাত্রীরা এক্সকারশনের জন্য যায় তাদের খুব অল্প টাকার বিনিময়ে কিন্তু এখানে থাকতে দেওয়া হয়। তাই ছাত্রছাত্রীদের জন্য এই রিসর্টটি কিন্তু ভীষণ আবশ্যক একটি জায়গা। আচ্ছা, এত বড় রিসর্টের প্রোগ্রামগুলো কোথায় হয়? সেটা তো একটা বড় প্রশ্ন চিহ্ন, তাই না? দেখুন এখানে কত সুন্দর সাজানো বাগান, বিভিন্ন সিজনাল ফুল কিন্তু এখানে চাষ করা হচ্ছে। আর এটি একটি গাঁদা ফুলের ক্ষেত, আর এর কিন্তু ঠিক পাশেই রয়েছে এই অনুষ্ঠান মঞ্চটি। এখানেই যাবতীয় অনুষ্ঠানগুলো কিন্তু হয়। বিভিন্ন ছৌ নাচের অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠান এখানেই হয়, আর এখানে বসার জন্য কিন্তু চেয়ারের বন্দোবস্ত করা রয়েছে। এখান থেকে আবার আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। এই টোটাল রিসর্ট এরিয়াটিকে সবসময় কিন্তু মেনটেনেন্সের মধ্যে রাখা হয়। দেখুন এখানে রং করা হচ্ছে, এখানে এই লনটি পরিষ্কার করা হচ্ছে, আর এখানে কিছু টাইলসের বক্স দেখে মনে হলো এই জায়গাটি বাঁধানো হবে বলে। সেখান থেকে বেরিয়ে আবার আমরা সামনের দিকে এগিয়ে চললাম। আমরা কিন্তু
টোটাল 3 দিন 3 রাত পুরুলিয়ায় ছিলাম। এই 3টে রাতের মধ্যে 2টো রাত কিন্তু আমরা এই রিসর্টেই কাটিয়েছি। আর এই জায়গাটি চিনতে পারছেন, সেই যে রান্নাঘরের সামনের জায়গাটি দেখাবো বললাম, সেইটা হচ্ছে এই জায়গাটি। ভীষণ সুন্দর ছোট ছোট কটেজ করা বসার জায়গা। এখানে আপনি আপনার পরিবার নিয়ে এলে বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট দোলনার ব্যবস্থাও কিন্তু করা আছে। আর এই যে আমরা 3 দিন ধরে পুরুলিয়ায় ছিলাম, তাতে কিন্তু প্রায় সম্পূর্ণ পুরুলিয়া আমরা দেখে ফেলেছি। প্রত্যেকটি লোকেশন কিন্তু অসম্ভব সুন্দর। এই প্রত্যেকটি লোকেশন নিয়ে আমার আলাদা আলাদা ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলোও কিন্তু একবার দেখতে পারেন। আর সেই ভিডিওগুলো দেখলে আপনারা পুরুলিয়া ঘোরার ক্ষেত্রে একটা বেসিক আইডিয়া কিন্তু পেয়ে যাবেন। আর আমরা এবার ওই মেন রাস্তাটিতে চলে এলাম। এই এরিয়াটি কিন্তু কার পার্কিং এরিয়া, যাবতীয় প্রাইভেট কার আপনাকে এখানেই পার্কিং করতে হবে। আর এই কার পার্কিং এরিয়ার একদম ব্যাক সাইডেই রয়েছে আরেকটি রিসর্ট, এর নাম তৃষা। তৃষার একদম পাশেই রয়েছে উপেক্ষিতা। উপেক্ষিতা আরেকটি রিসর্ট। আর এই প্রত্যেকটি রিসর্টের সামনে বসার জায়গা এবং সাজানো বাগান কিন্তু একদম কমন। উপেক্ষিতার একদম সামনে দিয়ে একটি সিঁড়ি নেমে যাচ্ছে, সেই সিঁড়ি দিয়ে সোজা চলে গেলেই আপনার চোখে পড়বে আরেকটি রিসর্ট, এর নাম বিভাবরী। আমাদের কিন্তু প্রত্যেক দিন সকালের চাটা কমপ্লিমেন্টারি ছিল, অর্থাৎ সেটা প্যাকেজের মধ্যেই। এবং এই প্রত্যেকটি রিসর্টের ভাড়া এবং পরিষেবা কিন্তু একে অন্যের থেকে একদম আলাদা। সেটা আপনারা বুকিংয়ের সময় ভালোভাবে কথা বলে নেবেন। একটু এগিয়ে সেই ওই কার পার্কিং এরিয়ার ঠিক উল্টো দিকেই রয়েছে এই ছোট্ট একটি মঞ্চ। আবার দেখুন, আমি মেন রাস্তাটি ধরে আবার মেন গেটের সামনে কিন্তু চলে এলাম। মেন গেটের ঠিক উল্টো দিকেই যে রাস্তাটি চলে গেছে, সেখান থেকে আপনি খানিকটা সামনের দিকে এগিয়ে যান। এই সামনের দিকে এগোতেই আপনার ডান হাতেই পড়বে একটি দুর্দান্ত জিনিস। এটি একটি হস্তশিল্পের দোকান। এই হস্তশিল্পের দোকানটি নিয়ে একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। অগত্যা এই সব কিছুর পর আমাদের ফেরার পালা। আর এই হচ্ছে আমাদের পুরো টিম। আর ওপরে দেখুন, গাড়ির মধ্যে আমাদের লাগেজগুলো বাঁধা চলছে। এই রিসর্টটি সম্পর্কে বিভিন্ন দুর্দান্ত অভিজ্ঞতা এবং স্মৃতি নিয়ে আমরা রিসর্টটি ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি। এই রিসর্টটির সম্পূর্ণ কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা যদি কখনো আসেন, এই ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে সরাসরি সেই নাম্বারে ফোন করে এই রিসর্টটি বুক করতে পারবেন। যদি এই ভিডিওটি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক অবশ্যই করবেন। এই রিসর্টটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সেটা আপনারা সরাসরি কমেন্টে লিখতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীতে আরও এরকম ভিডিও দেখার জন্য। আমরা ইতিমধ্যেই একদম মেন গেটের সামনে কিন্তু চলে এসেছি এবং মেন গেটটি খুলে দেওয়া হলো আমাদের গাড়িটি বেরোনোর জন্য। তাহলে আজকের মতন টাটা। সবাই ভীষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আর আপনাদের যদি পুরুলিয়া সম্পর্কে ভালো কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন আমার সাথে। নমস্কার।